ইতিহাস সাক্ষী আছে যে আরব উপত্যকার বুকে জাহেলিয়াতের যুগে যারা বাস করত তারা ছিল বেদুইন, মেষপালক ও রাখাল কৃতদাস, ও কোরআনের ছায়াতলে এসে তারাই হয়েছিল মানব ইতিহাসের শ্রেষ্ঠতম মানব গোষ্ঠী। তাদের সামাজিক পেশা ছিল লুটতারাজ, গোত্রকলহ, খুন, রাহাজানি। কিন্তু তারাই যখন কোরআনের আহ্বানে সাড়া দিল তখন তাদের সমাজের হয়ে গেল কলুষমুক্ত সমাজের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যে সমাজের প্রত্যেকটা ব্যক্তি একে অপরের শত্রুতা ভুলে গিয়ে হয়ে গেল একে অন্যের মান সম্মান, ইজ্জত, আভ্রু অর্থাৎ সম্পদ ও প্রাণের পাহারাদার। যে সমাজ নারীদের প্রতি ছিল চরমভাবে নিষ্ঠুর ও মানবিক, পিতা নিজের কন্যাকে মৃত্যুদণ্ড দিত, মেরে ফেলত নির্দয়ভাবে, তারাই কোরআনের সংস্পর্শে এসে নারী জাতিকে দিল যোগ্য প্রাপ্য সম্মান ও মর্যাদা, যার দ্বিতীয় উদাহরণ ইতিহাসে আর নেই। ধর্ষণ, বেহায়াপনা ছিল তাদের সংস্কৃতি অঙ্গ। সেখানে কোরআন তাদের সংস্কৃতি এমনভাবে পাল্টিয়ে দিয়েছিল যে এ ধরনের ঘটনা তাদের মধ্যে হয়ে পড়েছিল রীতিমতো আনুবীক্ষণিক। ইতিহাসে ছাত্র মাত্রই জানে যে আরব বেদুইনদের সাথে রাষ্ট্রের শাসন সংবিধান একেবারেই কোনো দূরতম সম্পর্ক ছিল না। কিন্তু কোরআনুল কারীম তাদেরকে এমনভাবে গড়ে তুলল যে এরাই হয়ে গেল প্রায় অর্ধেক পৃথিবীর রাজনৈতিক ক্ষমতার মালিক। তবে মনে রাখতে হবে, কোরআনের আশ্রয়ে যে শাসন তারা প্রতিষ্ঠা করেছিল সেটা ছিল একান্তভাবে মহান আল্লাহ তাআলার শাসন, এবং তারা ছিল খলিফা মাত্র। নিজেদের খেয়াল খুশি অনুসরণ তারা করেনি। আবার যদি পৃথিবীকে একটি শান্তির গৃহে পরিণত করতে হয় তাহলে মানবতাকে চরম নৈরাজ্য, বিশৃঙ্খলা আর অশান্তির হাত থেকে মুক্ত করতে হয়, তাহলে কোরআনের আশ্রয় ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই। সাধারণত অর্থে দাবি দেওয়া প্রতিষ্ঠার জন্য এবং কোনো কিছু রদ বা বাতিল করার জন্য কিছু লোকের সংঘবদ্ধ প্রচেষ্টা ও উদ্যোগ সংগ্রহকে বলা হয়। এর ব্যাপক ও সামাজিক রূপ হল প্রতিষ্ঠিত কোনো কিছুকে অপসারণ করে সেখানে নতুন কিছু কায়েম ও চালু করার উদ্দেশ্যে পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা। আদর্শ দৃষ্টিকোণ থেকে তিনি দেশের প্রতিষ্ঠিত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা পরিবর্তন ঘটে নতুন ব্যবস্থার পরিবর্তন ও প্রতিষ্ঠিত লক্ষ্যে পরিচালিত সংঘবদ্ধ সুসংগঠিত প্রচেষ্টার নাম হচ্ছে আন্দোলন। এক কথায় সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য প্রচলিত সংঘবদ্ধ যে প্রচেষ্টা সংগ্রাম তা আন্দোলনের নামে অভিহিত। ইসলাম হলো শান্তির দূত বা শান্তির বাহক। ইসলামের মূল ধাতু হচ্ছে সিলিম, মূল অর্থ শান্তি, কিন্তু এ শান্তি নিছক নীতিকথা ও উপদেশ বাণীর মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের জীবন ও সমাজে সর্বত্র অশান্তি বিরাজ রয়েছে।
এর কারণে সমাজের ইসলাম না থাকা আল্লাহর দাসত্ব ও গোলামির পরিবর্তে মানুষ মানুষের দাসত্ব ও গোলামিতে নিমজ্জিত হয়েছে, নিমজ্জিত আছে বলেই এত অশান্তি। সর্বশক্তি নিয়োগ করে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সমাজকে এই অশান্তির কবল থেকে মুক্ত করার জোর তাগিদ ইসলামে রয়েছে বলেই ইসলাম শান্তির দূত বা বাহক। তাই শান্তি প্রতিষ্ঠার স্বাভাবিক দাবি হলো ইসলামকে শক্তির অধিকারী হওয়া। এভাবে ইসলামের পরিচয়ের মধ্যে মানুষের সমাজের একটা আমূল পরিবর্তন ঘটানোই হচ্ছে ওলট পালট করা উপাদান নিহিত রয়েছে। সুতরাং ইসলাম একটি পূর্ণাঙ্গ আন্দোলন, কিন্তু মসজিদ খানকায় বসে বসে পালন করা কোনো জিনিস নয়। মানব সমাজকে মানুষের প্রভুত্বের জাতাকল থেকে মুক্ত করে আল্লাহর প্রভুত্ব সার্বভৌমত্ব ভিত্তিতে সুখী ও সুন্দর জীবনযাপন করার সুযোগ করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। আজ পর্যন্ত কোনো আন্দোলন সংগঠিত হয়েছে, সমস্ত ক্ষেত্রে মানুষ এক গোষ্ঠীর প্রভুত্বের জাতাকল থেকে মুক্ত হয়ে আর এক শ্রেণীর জাতাকলে পিষ্ট হয়েছে। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনে মানুষকে মানুষের দাসত্ব গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর দাসত্ব গোলামিতে নিয়োজিত করে। আন্দোলন, সংগ্রাম, বিপুল প্রভৃতি শব্দ ইসলামের মূল প্রাণ সত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কোরআন ইসলামকে আদ-দ্বীন হিসাবে ঘোষণা করে শেষ করেনি, বরং তার সাথে এও ঘোষণা দিয়েছেন যে দ্বীন এসেছে তার বিপরীত সমস্ত দ্বীন বা মত ও পথের উপর বিজয়ী হওয়ার জন্য।